ওয়েলকাম মাই চ্যানেল। আমরা কেভিপিআর উপরে রিয়েল নাম্বারের উপরে ডিসকাস করছিলাম। আজকের কয়েকটি টাইপ রিয়েল নাম্বারের উপরে ডিসকাস করব, আর নেক্সট ডে পারলে এই রিয়েল নাম্বারের পাশাপাশি জিওমেট্রিটাও একবার শুরু করে দেবো। ওকে, রিয়েল নাম্বারের সাপোজ এইটা আমরা জানি যে 2.345 এইটা একটা দশমিক সংখ্যা, মানে ডেসিমাল নাম্বার। এটা ফাইনাইট ডেসিমাল নাম্বার, মানে পয়েন্টের পরে নাম্বারগুলো ফিক্সড। আর একটা সাপোজ মনে করো 1/3, তো 0.333 এরকম হয়ে যায়। আবার 0.340, 2000400 এরকম যদি হয়ে যায়, এটাও পয়েন্ট পরে অনেক নাম্বার হচ্ছে, এটাও অনেক নম্বর হচ্ছে, কিন্তু এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি? এইটাকে লেখা যায় 0.3 দিয়ে রেকারিং করা যায়, আর এটা কিন্তু নন রেকারিং হবে। এটা রেকারিং নন রেকারিং। তাহলে এক্ষেত্রে আমরা এই যে পয়েন্ট উপরে এইটার উপরে, এই রিয়েল নাম্বারের উপরে ডিপেন্ড করে একটা ম্যাথ দেয়। সাপোজ কোশ্চেনটা এরকম দেয়া থাকছে, এটা 2017 তে পড়েছি। দ্য নাম্বার অফ পজিটিভ ইন্টিজার্স, দ্য নাম্বার অফ পজিটিভ ইন্টিজার, the number of positive integers n is the positive n is the set of আচ্ছা, এটা সেট দেয়া আছে এরকম 2 থেকে 2 3 4 5 ডট ডট আপ টু কত পর্যন্ত 200 অবধি, such that 1/n has a terminating decimal expansion, decimal expansion is বলে এবার অপশন আছে। ধরো এ তে আছে 16, বি তে 80, সি তে 40 আর ডি তে 100। কোশ্চেনটার মিনিংসটা এরকম, n এর ভ্যালুগুলো, n এর সেট হচ্ছে 2 থেকে শুরু করে 100 অবধি n এর ভ্যালু। 1/n টা বলছে টার্মিনেটিং ডেসিমাল হবে। এই টার্মিনেটিং ডেসিমাল মানে আমার হরটা বা ডিনোমিনেটরটা, নিউমারেটর এন্ড ডিনোমিনেটর, এই কোন ফ্র্যাকশনকে আমরা নিউমারেটর বাই ডিনোমিনেটর করি। এই যে ডিনোমিনেটরটা যদি 2 আর 5 এইটা বা এদের মাল্টিপল 10 বা 2 এর কোনো পাওয়ার দিয়ে, এই জায়গায় 1 2 3 4 যে কোনো থাকবে, 2 এর কোনো পাওয়ার বা 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 8 এগুলো থাকলে সেগুলো সব টার্মিনেটিং হয়ে যাবে। ক্লিয়ার? আমার 1/n টা বলেছে টার্মিনেটিং হবে, তাহলে সেগুলো কি হচ্ছে দেখি একবার। সাপোজ দেখো 1/2 টা, এটা টার্মিনেটিং 0.5, এটা হয়ে যাবে মানে দশমিকের পরে নাম্বারটা ফিক্সড হবে। কারণ আমরা একটু আগে বললাম একটা টার্মিনেটিং একটা নন টার্মিনেটিং। নন টার্মিনেটিংটা দুটো টাইপ হয়, একটা রেকারিং আর একটা নন রেকারিং। তাহলে এক্ষেত্রে 0.5 টা আমার হাফ মানে 2 টা হচ্ছে, তাহলে একটা আমরা পেলাম 2। আচ্ছা, 1/3 টা নেওয়া যাবে না, 1/3 মানে 0.333, এটা কিন্তু নন টার্মিনেটিং, আমার টার্মিনেটিং বলেছে, তাহলে ক্যান্সেল হবে। 4 যদি নিই মানে 2 টু দি পাওয়ার 2 মানে পাওয়ার আসছে, তাহলে 4 টা হবে, তাহলে 2 হলো 4 হলো। আচ্ছা, এরকম 200 অবধি আমরা 2 এর পাওয়ার দিয়ে সেগুলো নিয়ে নিচ্ছি। এটা 2 টু দি পাওয়ার 1
2 to the power 2, 2 to the power 3, 2 to the power 4, 2 to the power 5, 2 to the power 6 আর 2 to the power 7। 2 to the power 7 মানে কত? 2 to the power 6 হচ্ছে 64, 2 to the power 128, 256, তাহলে 200, তাহলে এই একগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7টা, এখান থেকে আমার 7 8টি এলো। 1 2 7 7টা হলো, 1 2 3 4 5 6 7টা, 7। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে আমার এই নাম্বারগুলো 1 2 থেকে 200 এর মধ্যে এই নাম্বারগুলো আমার টার্মিনেটিং হবে যদি 1/n করা হয়। এগুলো সব n এর নাম্বার। এবার আসি আমরা 5 এর গুলো দেখব। 5 এর 5 বা 5 এর গুণিতকগুলো দেখব, আর 2 আর 5 এর গুণিতক দেখব একই রকম। 5 এর গুণিতক দেখে যাব ব্যাস। 5 5 2 10, 5 3 15, এটা কিন্তু নেওয়া যাবে না। কেন? কারণ 15 এর ভিতরে 3 into 5 3টা থাকছে। তাহলে আমি যখন 1/n করব 1/15, সরি এখানে 3 into 5, এই যখন 3 থেকে যাবে তখন সেটা কিন্তু আর টার্মিনেটিং হবে না। ক্লিয়ার? তাহলে এখানে 2 আর 5 থাকলে টার্মিনেটিং হতো, তাহলে ওই জন্য এটা হবে 1/10 মানে কি 1/2 into 5, এটা টার্মিনেটিং হয়ে যাবে। তাহলে এটা ক্যান্সেল। এর গুণিতক 20টা হবে, 25 হবে, 30টা হচ্ছে না, 30টা ক্যান্সেল, 35 ও ক্যান্সেল, কারণ এর মধ্যে 7 থাকছে, ওটা হবে না। 30 তাহলে 40টা হবে, 45 এ 9 আছে, হবে না। 50 হবে, 55 এ 11 আছে, হবে না। 60 তে 3 থাকছে, হবে না। 65 এ 13 থাকছে, হবে না। 70 7 থাকবে, হবে না। 75 এ 3 থাকছে, হচ্ছে না। 75 এর পরে আছে, এখানে আমরা সরাসরি 50 এর পরে আমরা 75 হলো না, 80, হ্যাঁ 80টা হবে। তাহলে আমরা সরাসরি 5 এর সঙ্গে এইগুলো গুণ করে দিই। 8 5 এ 40টা হলো, তারপরে আমার 4 সরি এখানে 2 দিয়ে 4 5 এ 20টা হলো, আর এখানে 25 এলো, 25 4 এ 100 হবে, 80 হলো। 2 দিয়ে 4 16 5 এ 80, আর এখানে 25 4 এ 100 হবে, আর এখানে 2 টু দি পাওয়ার 5 মানে 32, 32 আর ওনারা বেশি হচ্ছে, তাহলে 100 হলো। 110 হবে না, 120টা দেখে নি, 120 3 হচ্ছে না। তাহলে আমাদের আরো দেখে নি 125, 5 টু দি পাওয়ার 3 125 হবে। তাহলে এখান থেকে কটা এলো? মোটামুটি 125, তারপরে 130 13 আছে, হবে না। 140 এর 7 আসবে, হবে না। 150 এর মধ্যে 3 হবে না। 160 এর মধ্যে 160টা হবে, 160, 170 হচ্ছে না, 180 3 থাকছে, হচ্ছে না। 190 হচ্ছে না। 200টা হবে, কারণ 200 অবধি বলা আছে, সেট বলা আছে। তাহলে এখানে কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 এখানে 12, 11 সাথে 18টা, তো মোট এরকম 18টা আসবে। অপশন দেখি আমরা, বি অপশন হবে। ক্লিয়ার? তাহলে 1/n হবে এরকম মোট 18টা। ক্লিয়ার? নেক্সট ম্যান, নেক্সট 2 নম্বর। 2 দাগে সাপোজ এরকম, এটা এমনি জাস্ট আমি একটা প্রপার্টি আলোচনা করছি, এর কোনো অপশন দেব না, এরকমই n greater than is equal to 4, be a positive integers and let L1, L2, L3 ...
comma ln be the length of the sides of arbitrary n-sided non-degenerate polygon P, suppose বলে এটা দেয়া আছে, suppose L1 by L2 plus L2 by L3 plus L3 by L4 dot dot plus Ln by L1, এটা রিপিট, এটা is equal to n বলা আছে। যে এখান থেকে আবার যদি কোশ্চেন থাকে, এখানে অপশন নেই, যদি এরকম ধরনের কোশ্চেন থাকে, এই যে পলিগনটা পি নাম পলিগনটা, তার এই সাইড গুলো দেয়া আছে L1 L2 এতগুলো দেয়া আছে, তাহলে ওই পলিগনটা কি রেগুলার পলিগন হবে বা সাইক্লিক হবে, এটা যদি কোশ্চেন করে, তাহলে আমরা দেখে নেব যে এই যে এনটা বলা আছে এইটা কখন এই পলিগনটা রেগুলার হবে। তাহলে সেক্ষেত্রে আমরা am greater than is equal to gm এই কন্ডিশনটা লাগাবো, লাগিয়ে যদি এই am সমান gm এটা হয়ে যায়, তখন আমরা এটা বলতে পারি, একমাত্র তখনই বলতে পারি যদি এগুলো ইকুয়াল হয় তখন হবে। কারণ আমি একটা বুঝাচ্ছি, দেখো মনে করো একটা বর্গক্ষেত্র, এটা এ এটা এ এটা এ, চারটে বাহু দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্র তো হয়, এইটার am করলে হচ্ছে a প্লাস a প্লাস a প্লাস a বাই 4, আর gm মানে ওই a ইনটু a ইনটু a ইনটু a তার 4 রুট। এটা যদি করি আমরা, এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 4a বাই 4, আর এটা হচ্ছে 4 রুট a টু দি পাওয়ার 4, তাহলে এটা কাটলে a হয় আর এটা a হয়, তাহলে এই দুটো ইকুয়াল হয়ে যায়, একমাত্র সাইড গুলো ইকুয়াল হলে এটা সম্ভব। ক্লিয়ার? তাহলে এই চারটে সাইড ইকুয়াল হলেই তবে আমরা এটা করতে পারি। ঠিক এইটার উপরে বেস করে আমরা এই ফর্মুলাটা এখানে লাগাবো, এই m greater than is equal to gm এখানে লাগাবো। তাহলে এরকম একটা n সাইডেড পলিগন, এটা ডট ডট করে চাচ্ছি বড়, তাহলে এখানে একটা L1 L2 L3 ডট ডট অনেকগুলো আছে Ln পর্যন্ত। তাহলে এই যে সাইড গুলো ক্ষেত্রে আমরা ঠিক এই ফর্মুলাটা লাগাচ্ছি, দেখো কি লাগাচ্ছি, ওই m gm লাগাবো আমরা। তা m gm যদি লাগাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের এইটার ক্ষেত্রে তো লাগাতে পারে এই কটার সাইড, দেখো তাহলে L1 বাই L2 প্লাস L2 বাই L3 প্লাস ডট ডট, মানে এইগুলো এক একটি আমি টার্ম ধরে নিচ্ছি, মানে ভাগ করে আর কি। তাহলে এটা লাগালে ডট ডট প্লাস Ln বাই L1, এইটা বাই কি হবে n, মোট কটার আসছে 1 থেকে শুরু করে n পর্যন্ত n, গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু কি হবে, গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু এদের ঠিক গুণফলটা এইটার কি হবে, এগুলোর গুণ করলে আমার হচ্ছে n রুট অফ L1 বাই L2 ইনটু L2 বাই L3 ডট ডট Ln বাই L1, এগুলো সব ক্যান্সেল হয়ে গিয়ে এটা 1 আর এইটাই থেকে গুণ হয়ে যাচ্ছে। এই যে সামেশনটার মান তো বলা ছিল কত, উপরটা n গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু n, মানে এইটা ইকুয়াল হচ্ছে, একমাত্র n সমান n হয়, তাহলে আমার এই সাইডগুলো তখন রেগুলার পলিগন হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এটা একটা কনসেপ্ট মনে রাখবে, এটার উপরে বেস করে আবার যেরকম অপশন থাকবে সেই অনুযায়ী নিজেরা বুদ্ধি দিয়ে করতে হবে। ওকে, নেক্সট আর একটা টাইপ একটু ডিসকাস করে দিই, অন্য একটা টাইপ। দেখো এই ম্যাথগুলোর কোনো অপশন দিয়ে বলছি না, আমি বেসিক থিওরি গুলো ডিসকাস করছি। ওকে,
সাপোজ মনে করো 3 নম্বর একটা টপিক, এইটার উপর দিয়ে থাকে দেখো এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এটা আগে আমাকে জানতে হবে কি গ্রেটেস্ট ইন্টিজারের ফাংশনের, এইটা হচ্ছে চিহ্ন, এইটা আমরা বলি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন x, এইটার ভ্যালু হচ্ছে x হতে পারে বা x এর থেকে ছোট পূর্ণ সংখ্যা। মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন x এর ভ্যালু হচ্ছে ওই x এর থেকে যতগুলো ছোট ডিজিট থাকবে তার মধ্যে গ্রেটেস্ট ডিজিট বা নাম্বারটা। সাপোজ মনে করো আমি এর ভিতরে আমি 2.5 বসাচ্ছি, আবার এখানে 5 বসাচ্ছি, যেটা আমার ইন্টিজার থাকবে সরাসরি সেইটাই হবে এর অ্যান্সার। কিন্তু 2.5 এটা 2 এটা 3, এইখানে 2.5 এটা 1 এদিকে 0, এই 2.5 এর থেকে ছোট মানে এইদিকে যত ইন্টিজার আছে মানে পূর্ণ সংখ্যা 2 আছে 1 আছে, এদের মধ্যে গ্রেটেস্ট কোনটা? গ্রেটেস্ট 2, তাহলে এটার সমান আমার 2 হবে। তাহলে এইটার সমান কি বললাম? গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন x এর ভ্যালু হচ্ছে x হতে পারে যদি x টা ইন্টিজার হয়, আর যদি x টা ফ্র্যাকশন আসে তাহলে তার থেকে ছোট যত ইন্টিজার আছে তার মধ্যে গ্রেটেস্টটা নিতে হবে। ক্লিয়ার? তো এইটার উপরে ডিপেন্ড করে একটা এরকমই থিওরি থাকে, সেই থিওরিটা আমি বলছি। দেখো এই থিওরিটা প্রুভ করতে গেলে অনেকটা টাইম লাগবে, আমি প্রুভ আর করছি না, জাস্ট থিওরিটা বলছি। সাপোজ যদি এইরকমই এই গ্রেটেস্ট দিয়ে এরকম একটা চিহ্ন দিয়ে ধরো x বাই k মাইনাস 1, এই কেটা কিন্তু ধ্রুবক সংখ্যা, এটা ইজ ইকুয়াল টু x বাই k প্লাস 1, এটা হয় সর্বদা, এটা হয় আর কি সর্বদা। এই যে এটা একটা আইডেন্টিটি, এটা হবেই, তবে এটা হলে কিছু কন্ডিশন হবে। এখানে k যদি আমরা ধ্রুবক 0 ধরি তাহলে কোন সংখ্যা বাই 0 কি হবে? অসংজ্ঞাত। তাহলে k এর ভ্যালুটা কিন্তু একটা রেস্ট্রিকশন থাকে, k গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 2, মানে k এর লোয়েস্ট ভ্যালু k আর তারপরে বড় যত ইন্টিজার বা পূর্ণ সংখ্যা থাকবে, এটা একটা কন্ডিশন। এবার আমার প্রশ্ন হচ্ছে এই যে k টা 2 এর বড় 3 হতে পারে, 4 5 অনেক কিছু হতে পারে, কিন্তু এদের মধ্যে দুটো সেট আছে, একটা ইভেনের সেট আর একটা অডের সেট। তো এইখানে k যখন ইভেন হবে তখন x টা হয়ে যাবে k স্কয়ার মাইনাস 4/4। এটা ফর্মুলা বলছি আমি, সূত্র এটা একটা, x সমান k স্কয়ার মাইনাস 4/4, আর k যখন অড হবে তখন x এর মান হবে k স্কয়ার মাইনাস 5/5। ক্লিয়ার? তাহলে এই যে দুটো, এই সূত্রটা একটু মনে রাখবে ব্যাস। এইটা এইটার উপরে ডিপেন্ড করে কোশ্চেন অবশ্য থাকে যদি পড়ে আর কি। আচ্ছা আমি একটা প্রশ্ন দিই, দেখো সাপোজ এরকম যদি দিয়ে দিই x বাই 99, এটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের চিহ্ন, সমান x বাই, অলরেডি আমি k জায়গায় 100 ধরেই করছি, দেন এটা হচ্ছে আমার 101 দিয়ে এটাকে এটা কন্ডিশন দিয়ে দিলাম, দিয়ে যদি বলি এখানে x এর ভ্যালু কত, x সমান কত। ক্লিয়ার? এরকম চিহ্ন দিলাম, দিয়ে এখানে কোশ্চেন বলে দিলাম x ইজ পজিটিভ ইন্টিজার বলে ছেড়ে দিলাম, দিয়ে বললাম এই চিহ্নটা সম্পর্কে বললাম গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, তাহলে এখানে x এর ভ্যালুটা কত হবে, ব্যাস প্রশ্ন এটা। তাহলে এই ক্ষেত্রে দেখো ওই যে ফর্মুলাটা বললাম কি আগে, x বাই k মাইনাস 1 সমান x বাই k প্লাস 1, এখানে k টা সম্পর্কে তো আমি বললাম ধ্রুবকতা,
কেটা এখানে আমরা কত ধরছি, এই সূত্রে কে সমান আমরা 100 ধরছি, তাহলে 100টা কি ইভেন, আর ইভেন হওয়া মানে এখানে x এর মানটা কি হবে, ওই x এর মানটা আমাদের কি হবে, একটু আগে বললাম k স্কয়ার মাইনাস 4/4, তাহলে k এর মান এখানে কত 100, তো তাহলে 100 তা হোল স্কয়ার মাইনাস 4/4 ক্যালকুলেশন করলে, আচ্ছা এটা 4 * 25 তা হোল স্কয়ার মাইনাস 4/4, তাহলে 4 4 16 মাইনাস 16 * 625 মাইনাস 4/4, 4 কমন নিয়ে কাটছি, 4 * 625 মাইনাস 1/4, 4 কাট, তাহলে এখান থেকে আমার 625 1250 2400 মাইনাস 1 মানে 2499, ক্লিয়ার। সেম একই মান এই জায়গাটা যদি আমি চেঞ্জ করতাম, এইটা যদি আমি 98 করতাম আর এইটা আমরা তাহলে কত করতাম 100, এটার মধ্যে ডিফারেন্স দুয়ের থাকবে, একটা ওয়ার্ড একটা ইভেন্ট। তাহলে আমরা এখানে ইভেন্টটা ডিসকাস করলাম, যদি x/98 করতাম দিয়ে এরকম বলে দিতাম x/100, তাহলে এখানে আমার কিন্তু kটা হচ্ছে 99, মানে এটা অড, তখন x এর ভ্যালুটা আমার কি হতো, ওই 99 স্কয়ার মাইনাস 5/4, তো এটা ক্যালকুলেশন করে দেবে, ওকে, তো x এর মান পাবো। তো এইভাবে আমার প্রশ্ন সেট হতে পারে, ক্লিয়ার। এটা একটা টাইপ আলোচনা করলাম, মনে রাখবে। এবার একটা एग्जांपल ম্যাথ নেই, एग्जांपल একটা ম্যাথ দিয়ে ডিসকাস করি। সাপোজ এরকম টাইপের ম্যাথ থাকে, if real number a b c d is satisfied, if real number a, b, c, d, e satisfy, বলে এখানে কন্ডিশন দেয়া আছে এরকম a + 1 সমান b + 2 সমান c + 3 সমান d + 4 সমান e + 5 সমান, আবার প্রতিটির সঙ্গে আবার প্লাস a + b + c + d + e প্লাস এখানে একটা যে কোনো 3 দেয়া আছে, মানে এবিসিডি রিয়াল নাম, এবিসিডি রিয়াল স্যাটিসফাই করছে এইটাকে, দেন বলে এই নাম এটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস e স্কয়ার সমান কত, এটা কোশ্চেন করছে। তো এখানে যদি অপশন দেয়াই থাকতো, আচ্ছা অপশনটা তো দেয়া নেই, আমি অপশনটা লাস্টে সেট করছি, ঠিক আছে, আগে আমি এটা সলভ করে নিই। দেখো এটার মান কত হবে, তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা যে কোনো একটাতে চেঞ্জ করে আনতে পারি, কারণ আমার a b c d প্রত্যেকটার সঙ্গে ইকুয়াল যে রিলেশন দেয়া আছে, তাহলে আমরা এখানে সোজাভাবেই সলভ হবে এটা। যদি দেখো b + 2 টা আমি a + 1 ধরি, তাহলে এখান থেকে b = 2 এদিকে আসলে a - 1 হচ্ছে, তাহলে দেখো এখানে b সমান হচ্ছে আমার কত, এইটা এই দুটো সমান করে a - 1, আর এইটার সঙ্গে যদি এটা সমান করি c বের হচ্ছে কত, c টা হচ্ছে a - 2, আবার এটার সঙ্গে এটা সমান করলে d টা কত বের হচ্ছে a - 3, আর e টা একই ভাবে কত বের হচ্ছে a - 4। এবার এটা যদি যোগ করে দিই এখানে কত বের হচ্ছে দেখো b + c + d + c, আর এখানে 5a -4 3 7 2 9 10। এবার এই b + c + d + c এইখানে দেখো এইটার সঙ্গে যদি আমরা এইটা সমান করি, তাহলে a আর a দুদিক থেকে কেটে যাবে, গেলে আমার এই b + c + d + e এটার মান এই 1 - 3 মানে -2, তাহলে এটার মান বের হচ্ছে কি -2 সমান 5a - 10,
আর এখান থেকে 5 এর সমান 8 এর সমান সরি 5 এ এটা কত করে হচ্ছে 5 এর সমান 8 এখানে ক্যালকুলেশন সরি এখানে চারটে ক্লিয়ার তাহলে 4 এ তাহলে এখানে 4 এর সমান 8 এর সমান হচ্ছে আমার 2 তাহলে এর মান যদি 2 বেরায় তাহলে এই দেখে এগুলো 2 2 2 বসিয়ে আবার এগুলো সব পেয়ে যাব তাহলে এখান থেকে দেখি b সমান কত হবে 2 - 1 1 c কত হবে 2 - 2 0 d কত হবে 2 - 2 -1 e কত হবে 2 - 2 -2 সরি 2 - 4 -2 তাহলে a b c d এর মান তো পেয়ে গেলাম এবারে যদি এটার মান আমরা বার করতে চাই তাহলে a স্কয়ারের জায়গায় কত 2 2 তার হোল স্কয়ার তারপরে 1 তার হোল স্কয়ার তারপরে 0 তার হোল স্কয়ার -1 তারপরে -2 তার হোল স্কয়ার করলে 4 1 0 1 4 8 9 10 आंसर তাহলে এখানে 10 হচ্ছে আমার ওইটার आंसर হচ্ছে তাহলে এবার যদি আমার এটার মান a অপশন দিত 9 b 10 c 11 d 12 এরকম করে যদি ছেড়ে দিত তাহলে আমাকে b অপশনটা হবে এটা ক্লিয়ার তাহলে এই টাইপের ম্যাথ গুলো একটু প্র্যাকটিস রাখবেন নেক্সট পাঁচের দাগে টাইম একটা দেখি আচ্ছা এখানে দেখো a ন্যাচারাল নাম্বার n এ t u এটা একটা টাইপ a ন্যাচারাল নাম্বার k ন্যাচারাল নাম্বারটা হচ্ছে k is such that বলে লেখা আছে k square less than 2019 less than k plus 1 the whole square then the largest prime factor of k is বলে অপশন যদি থাকে এ আছে a 11 b 12 b 13 c 7 d 5 আচ্ছা এই কন্ডিশনে আছে আর এখানে লার্জেস্ট প্রাইম ফ্যাক্টর বলছে তাহলে এই ফ্যাক্টর যখনই আসে ফ্যাক্টরের ডেফিনেশন আমাকে জানতে হবে আমরা যদি ভাবি যে কোন সংখ্যা যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেটাই তার ফ্যাক্টর বা উৎপাদক বা গুণনীয়ক তাহলে ভুল হবে দেখো সাপোজ 5 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2.5 তাহলে এটা তো মিলে গেল তাহলে 2টা কি 5 এর ফ্যাক্টর হবে 5 এর ফ্যাক্টর 2 এরকম বলতে পারবো আমরা তাহলে এটা সম্ভব নয় ক্লিয়ার তাহলে এই যেটা আমাদের ফ্যাক্টরের ডেফিনেশন হচ্ছে কোন স্বাভাবিক সংখ্যা যে স্বাভাবিক সংখ্যা দ্বারা সম্পূর্ণ বিভাজ্য আর একটা বলি 5টাকে যদি -1 দিয়ে ভাগ করি তাহলে -5 आंसर বেরোবে তাহলে এটা ভাগ করলে মিলে গেল তাহলে -1 কি 5 এর ফ্যাক্টর বা উৎপাদক হয় না তাহলে নিয়ম কি কোন স্বাভাবিক মানে ধনাত্মক যে সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 এইটা পজিটিভ ইন্টিজার কোন স্বাভাবিক সংখ্যা যে স্বাভাবিক সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য কারণ দুইটা স্বাভাবিক সংখ্যা কিন্তু এই বিভাজ্যটা সম্পূর্ণ নয় এটা পয়েন্ট দিয়ে করতে হচ্ছে তাহলে এই ক্ষেত্রে যখন লার্জেস্ট প্রাইম ফ্যাক্টরের ব্যাপার আসছে মানে মৌলিক উৎপাদক তখন আমার কেটা কিন্তু একটা পজিটিভ ইন্টিজার হবে এইটি সবসময় মাথায় রাখতে হবে নেক্সট আসছে দেখো k স্কয়ার যদি এইটা হয় তাহলে আমরা সবথেকে লোয়েস্ট এর কন্ডিশনটা নেব k স্কয়ার লেস দ্যান 2019 মানে এইটার থেকে ছোট আচ্ছা 2019 এর পরে পূর্ণবর্গ সংখ্যা কি হয় সাপোজ দেখো 45 যদি স্কয়ার করি তাহলে 4 5 20 25 এটা হচ্ছে আমার পূর্ণবর্গ সংখ্যা তাহলে k স্কয়ার
যদি এটার থেকে ছোট হয় তাহলে কে স্কয়ারটা লেস দেন 45 স্কয়ার থেকে ছোট হবে, এটার থেকে ছোট। তাহলে এইখানে দেখো এইটা যদি বর্গমূল করে দিই এইটা, তাহলে 44 পয়েন্ট সামথিং আসবে, সাপোজ এটা ধরে নিই। তাহলে আমরা এখান থেকে কে লেস দেন √2019 और के लेस देन √40, সরি বর্গমূল করলে 44.93। আর একটু আগে বলছিলাম কেটা কি হবে, পজিটিভ ইন্টিজার, এটা হবে। তাহলে এটার থেকে ছোট পজিটিভ ইন্টিজার কে সমান কত, একমাত্র 44 ধরব। এরপরে আবার আসে 43 আসে, আবার 42 আসে, কিন্তু এইগুলোর মধ্যে গ্রেটেস্ট মানে লার্জেস্ট এটা, এই লার্জেস্ট নাম্বারকে 4 × 11 করা যায়। এই যে 11টা, এইটা হচ্ছে আমার ওই লার্জেস্ট কি প্রাইম ফ্যাক্টর, এইটা হচ্ছে আমার লার্জেস্ট প্রাইম ফ্যাক্টর। তাহলে এই যে লার্জেস্ট প্রাইম ফ্যাক্টর এখানে আছে 11 আছে, ক্লিয়ার। নেক্সট একটা ম্যাথ ডিসকাস করছি। তাহলে এই টাইপের কোনো টাইপ থাকলে দেখে নিজেরা প্র্যাকটিস করবে। আচ্ছা, এটা গ্রাফিক্যালি একটা সলভ বলে দিই গ্রাফের উপরে। এটা 2018 তে পড়েছিল, দেখো 2018 কি যে বলছে, দা নাম্বার অফ পেয়ারস, the number of pairs A, B of positive real number satisfying A to the power 4 plus B to the power 4 less than 1 and a square plus b square greater than 1। যে এখানে অপশন এর জায়গায়, আচ্ছা এই আর এর সঙ্গে এটা আমি দেব না, i 1 নম্বর 0 ডবল i 1 ট্রিপল i 2 আর আরেকটা হচ্ছে ib মোর দেন 2। আচ্ছা, এই টাইপের ম্যাথ গুলো, এটা কিন্তু অসমীকরণ বা ইনইকুয়ালিটি, এই ইনইকুয়ালিটি সলভ করলে কিন্তু আমাদের গ্রাফিক্যালি করে দেখতে হয় কটা পয়েন্ট আসবে। ডাইরেক্ট এখান থেকে সলভ করা একটু টাফ হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যদি এইটার অ্যাডজাস্টিং ইকুয়েশন যদি আমরা এরকম x² + y² = 1 নিই, মানে এইটার সঙ্গে সিমিলার দিয়ে, তাহলে আমরা একটা সার্কেল, দেখো এটা হচ্ছে আমাদের পয়েন্ট, সাপোজ মনে করো এইটা হচ্ছে আমাদের অরিজিন। তাহলে এইটা আমরা যখন সার্কেলটা করছি দেখো, তাহলে এখানে আমাদের x² + y² 1, এই রেডিয়াসটা 1 হচ্ছে, a to the power 4 b to the power 4 = 1। এটার যদি গ্রাফ আঁকি আমরা, ঠিক এই 1 আছে তো, তাহলে এইটার আমরা অ্যাডজাস্টিং ইকুয়েশন আবার x to the power 4 y to the power 4 = 1। এটার জন্য ঠিক এরকমই হয়, পুরো সার্কেল হবে না কিন্তু এরকম বাউন্ডেড ফিগারই হবে, এরকমই আসে। এরকম টাইপের আসবে। এবারে দেখো এইটা লেস দ্যান আছে, তাহলে লেস দ্যান মানে ঠিক এর বাইরে যাবে না, ভিতরের দিকে, আর এইটা গ্রেটার দ্যান, তাহলে এটা বাইরে। তাহলে এই জায়গাগুলো আমাকে সমাধান অঞ্চল প্রকাশ পাবে এইগুলো। তাহলে এই যে সমাধান অঞ্চল, এখানে এই যে x, y এর অসংখ্য মান পাবো এই জায়গাগুলো।
মানে এই জায়গাগুলো x, y মানে এটার পরিবর্তে a, b বসালে অসংখ্য মান পাবো। তাহলে এখানে 0 দেওয়া আছে 1 2, তাহলে এখানে কি হবে মোর দ্যান 2 অ্যানসারটা হবে। তো এইভাবে গ্রাফিক্যালি আমরা সলভ করতে পারি। ক্লিয়ার? নেক্সট একটা একটু সোজা টাইপের ম্যাথ দিই। সাপোজ এই টাইপের ম্যাথ গুলো আমরা সবাই করি। x is equal to √3 plus 1, then if x is equal to √3 plus 1, then value of x to the power 4 plus 4 by x to the power 4 is, বলে এখানে যদি আমাদের অপশন যদি দেয়া থাকে এর দাগে 54, বি তে 55, সি তে 58, ডি তে 56, তাহলে এই ক্ষেত্রে এটা কিভাবে সলভ হবে? তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা এট ফার্স্ট x √3 1, এটা উভয় পক্ষে স্কয়ারিং করে দাও, করলে x স্কয়ার হবে √3 1 তার হোল স্কয়ার। সো এটা ক্যালকুলেশন করলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2√3 মানে হচ্ছে 4 প্লাস 2√3। তাহলে 1 বাই x স্কয়ার কি হবে, বা আমি ডাইরেক্ট 4 বাই x স্কয়ার নিচ্ছি কারণ এটা দেখে নিচ্ছি আর কি। 4 বাই x স্কয়ার, 4 হলে কিন্তু ডিসটা হবে এটা 16 বাই x টু দি পাওয়ার 4। তাহলে এটা আমরা 4 বাই x স্কয়ার করলে 4 বাই এর ভ্যালু 4 প্লাস 2√3, ক্যালকুলেশন করলে এটা কোঅর্ডিনেশন 4 মাইনাস 2√3, নিচটা হবে আমার 4 4 16 মাইনাস 2 2 4 3 12 মানে 4 হবে। এটা ক্যান্সেল করে দিলে হচ্ছে 4 মাইনাস 2√3, তাহলে x স্কয়ার প্লাস 4 বাই x স্কয়ার মানে এটার সঙ্গে এটা অ্যাড করে দিলে এটা ক্যান্সেল হয়ে গেলে 8 হবে। তো অতএব আমার x টু দি পাওয়ার 4 প্লাস 16 বাই x টু দি পাওয়ার 4 সমান এটা x স্কয়ার হোল স্কয়ার প্লাস 4 বাই x স্কয়ার তার হোল স্কয়ার করব। তো এটা করে ক্যালকুলেশন করলে আমার কি দাঁড়াচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, এটা ক্যান্সেল করে দিই, এটার মান 8 স্কয়ার মাইনাস 8 64 মাইনাস 8 8 এ 6 14 মানে 56 আছে, 56 হচ্ছে। ক্লিয়ার? নেক্সট আমরা আরেকটা টাইপ ডিসকাস করব। আরেকটা টাইপ অপশন থাকবে না, আমি জাস্ট প্রপার্টি আলোচনা করব। যেমন কত নম্বর হচ্ছে না কি যাই হোক, consider the following statement. Consider the following statement for any integer n। বলে এক নম্বরে স্টেটমেন্ট দিচ্ছে যে n স্কয়ার প্লাস 3 is never divisible by 17, আর দু নম্বর n স্কয়ার প্লাস 4 is never divisible by 17। এই দুটো স্টেটমেন্ট আমাকে একটু দেখতে হবে কোনটা ঠিক, এটার মধ্যে কোনটা ঠিক। আচ্ছা এইটা এমনি দেখো 17 দিয়ে এইটাকে যদি আমরা n সমান 9 বসাই এইটাই, তাহলে 9 স্কয়ার প্লাস 4 মানে 81 প্লাস 4 85, এটা তো 17 দিয়ে ডিভিজিবল, তাহলে এই অপশনটা আমার কি হচ্ছে ফলস, এটা ফলস হচ্ছে।
তাহলে এইটা আমার ঠিক নাই, ফলস হয়ে গেল, কাট হয়ে গেল ব্যাস। আচ্ছা ওটা দেখবো, এত ইজ নেভার ডিভিজিবল বাই 17। আমি এটা ধরে নিচ্ছি লেট n স্কয়ার প্লাস 3 ইজ ডিভিজিবল বাই 17। তাহলে এটা যদি 17 দিয়ে ডিভিজিবল হয় তাহলে আমাদের এই n স্কয়ার প্লাস 3 কে 17 দিয়ে ভাগ করলে তাহলে একটা আমাদের রিমাইন্ডার পাবো, এই সরি কোশেন্ট বা ভাগফল পাবো, সেটা কে ধরছি। তাহলে এখান থেকে n স্কয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু কি হবে 17 কে, বা এখান থেকে n স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে 17 কে মাইনাস 3। আচ্ছা এই ক্ষেত্রে দেখো এই যে n স্কয়ার, এই n টা এমন একটা নাম্বার, লেফট সাইডটা স্কয়ার ফর্ম হচ্ছে, রাইট সাইডটা আমার কিন্তু স্কয়ার ফর্ম হতে হবে। এখান থেকে যদি আমি একটা 3 কমন নিয়ে নিই এখান থেকে, তাহলে আমার k টা সাপোজ ধরে নিচ্ছি 3m, তাহলে 17 ইনটু 3m মাইনাস 3, তাহলে এখান থেকে 3 কমন নিলে 17m মাইনাস 1 হবে। এবার এই যে 3 টা, এই n টা হচ্ছে একটা স্কয়ার নাম্বার, তাহলে স্কয়ার নাম্বার এখানে m টা যদি 1 ধরি তাহলে 17 মাইনাস 1 16 3 48 হবে, 48 স্কয়ার হবে না। m টা যদি আমরা 2 ধরি সেটা হবে না, 3 4 যে কোনো ধরলে এটা কিন্তু স্কয়ার নাম্বার কোনো মতেই হচ্ছে না। ক্লিয়ার? এটা স্কয়ার নাম্বার হচ্ছে না। তাহলে আমার এই যেটা ধরেছিলাম লেট করেছিলাম সেটা তাহলে কি, আমাদের কনসিডারেশনটা কি ফলস। তাহলে এই n স্কয়ার প্লাস 3 ইজ নেভার ডিভিজিবল বাই 17, এটা হবে ঠিক স্টেটমেন্ট। তাহলে এটা রাইট, এটা ফলস। ক্লিয়ার? নেক্সট আর একটা টাইপ ডিসকাস করে নিই। এগুলো একটু জটিল হবে, তবে আমি একটু জাস্ট ব্যাখ্যা করে ছেড়ে দিই। দেখো সাপোজ এখানে বলছে the sum of all 3 digit number, the sum of all 3 digit number which are equal to 11 times, এটা 11 মানে 11 times the sum of squares of their digit is, বলে এখানে এর দাগে বলছে 1212, বি 1353, সি 1452, ডিটা হচ্ছে 1364। তো এইটা লাস্ট, এগুলো আমরা ডিসকাস করব। দেখো এক্ষেত্রে দা সাম অফ অল 3 ডিজিট নাম্বার, মানে 3 ডিজিট নাম্বার আমার শুরু হচ্ছে কত থেকে, 100 থেকে শুরু হয়। দেখো এই 100 থেকে 3 ডিজিট নাম্বার শুরু হয়, লাস্ট হয় 999। এদের মধ্যে এমন কি কি 3 ডিজিট নাম্বার আছে যে যেখানে বলছে ওই নাম্বারটা তাদের ডিজিট গুলো মানে স্কয়ারের সামেশনের 11 টাইমস হবে। মানে এরকম সাপোজ আমি বলতে চাইছি, দেখো সাপোজ এই যে 100 নাম্বারটা, এইটা সমান হবে কি, এদের ডিজিট গুলো মানে 1 স্কয়ার 0 স্কয়ার 0 স্কয়ার তাদের স্কয়ারের সামেশনে 11 গুণ, তাহলে এখানে 11 হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু হচ্ছে না। তাহলে 100 নাম্বারটা এখানে হবে না। তাহলে কোন নাম্বারটা এই কন্ডিশন ফলো করবে? ক্লিয়ার? তাহলে এগুলো বড় ম্যাথ, এগুলো অনেক ক্যালকুলেশন করতে হয়। আচ্ছা একটু ধরে দেখে নিই। এখানে ইউনিট
এটা 10, এটা 100। এই ইউনিটে ধরছি আমরা সি, এটা বি আর এটা এ। তাহলে নাম্বারটা কি হবে? নাম্বার হবে 100A প্লাস বি 10B প্লাস সি। এটা হচ্ছে আমার নাম্বারটা। তো কন্ডিশনটা দেয়া আছে কি, এই যে নাম্বারটা 100A প্লাস 10B প্লাস সি সমান 11 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার হবে। ব্যাস এটা আমাদের হবে। তাহলে এইটা যে ইকুয়েশনটা আমাদের হলো এটা আমরা লিখলাম। ব্যাস এবারে এখানে আচ্ছা এটা আরেকটু দেখে নিই, যদি এই দিকটা 11 দ্বারা ডিভিজিবল হয় তাহলে এটাও তো 11 দ্বারা ডিভিজিবল। তাহলে এটা আমরা 99A প্লাস a আর এটার জায়গায় লিখছি 11b মাইনাস b প্লাস c। এটা আমরা করতে পারি। করলে দেখো এই দুটোর থেকে 11 হচ্ছে, আর তাহলে এইটা একটু আলাদা করে নিই, প্লাস a মাইনাস b প্লাস c a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। দেখো এই ক্ষেত্রে দেখো এইটার মধ্যে 11 আছে, 11 দ্বারা ডিভিজিবল, আর এই টোটালটা 11 দ্বারা ডিভিজিবল। যদি রাইট সাইডটা 11 দ্বারা ডিভিজিবল হয় তাহলে লেফট সাইডটা পুরোটা হতে হবে। তাহলে এটা তো হয়ে যাচ্ছে। তাহলে এইটা অবশ্যই আমার এই a মাইনাস b প্লাস c ওই মাল্টিপল অফ 11 হবে। 11 এর মাল্টিপল 0 হয়, তাহলে এটার ভ্যালুটা 0 হতে পারে, 11 হতে পারে, 22 হতে পারে। এবারে দেখব 22টা ঠিক হচ্ছে কিনা, সেটা আমরা একটু স্যাটিসফাইড করে দেখে নেব। কিভাবে? দেখো এখানে যে a মাইনাস b প্লাস c, তো যদি আমরা সর্বোচ্চ মান আমরা কি কি বলেছিলাম 999টা, তাহলে এক্ষেত্রে যেটা বিয়োগ যাবে সেটা ক্ষুদ্রতম ধরে নিই। তাহলে বিটা আমরা 0 ধরে নিই, আর এটা সবথেকে বড় বড় ডিজিট 9 ধরে নিচ্ছি। তাহলে 9 মাইনাস 0 প্লাস 9 করলে আমার কি হচ্ছে 18। তার মানে আমরা এই 22 হবে না, এইটার মানটা লেস দেন 18 হবে, বা 18 হতে পারে, লেস দেন 18 হবে। আর আরেকটা কন্ডিশন আসবে, যদি আমরা সর্বনিম্ন ধরি, এইটা 1 1 এটা 0, বা এইটা সবথেকে বড় ধরি, এটা 9 ধরছি, এটা 1 আর এটা 0, তাহলে -8 সর্বনিম্ন আসবে। তার মানে -8 লেস দ্যান ইকুয়াল টু এই কন্ডিশনটা আমার থাকতে হবে। ব্যাস তাহলে এই কন্ডিশনের মধ্যে 0 আর 11টা আসছে, 11 গুণিতক 22 হবে না। ওকে, তাহলে a মাইনাস b প্লাস c এর মান আমার 0 হতে পারে আর 11 হতে পারে, এটা মনে রাখবে। তাহলে a মাইনাস b প্লাস c যদি 0 ধরি, তাহলে এখান থেকে a প্লাস c সমান b হয়। a প্লাস c সমান b যদি এখানে বসিয়ে দিই, b এর জায়গায় a প্লাস c, তাহলে 100a প্লাস 10 ইনটু a প্লাস c। আমরা এই কন্ডিশনটা করছি a মাইনাস b প্লাস c 0 নিয়ে আর কি। তাহলে এটা 0 নিলে a প্লাস c প্লাস c সমান 11 ইনটু এটা হবে a স্কয়ার প্লাস b এর জায়গায় a প্লাস c তার হোল স্কয়ার প্লাস c স্কয়ার। তো এটা ক্যালকুলেশন করলে 10 এ মানে 110a প্লাস 11c 10c, আর এটা হচ্ছে আমার 11c সমান 11 ইনটু a স্কয়ার প্লাস এটা a স্কয়ার প্লাস 2ac প্লাস c স্কয়ার প্লাস c স্কয়ার। এই 11 কাট হয়ে যাবে, ভাগ হয়ে গেলে এখানে 10a প্লাস c, এটা 2a স্কয়ার প্লাস 2ac প্লাস 2c স্কয়ার। এটা যদি একটা সাইডে নিয়ে একটা দ্বিঘাত সমীকরণ করি, 2a স্কয়ার মাইনাস প্লাস 2ac মাইনাস 10a, মানে 2a যদি কমন নিই বা এখান থেকে এটা লিখি, তাহলে 2c মাইনাস 10 ইনটু a প্লাস 2c স্কয়ার মাইনাস c সমান 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ আসছে।
এইটার ডিসক্রিমিনেন্ট বা নিরূপকটা কি হবে b স্কয়ার মাইনাস 4ac b স্কয়ার মাইনাস 4ac a বলতে আমার 2 আর c মানে 2c স্কয়ার মাইনাস c। এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 4c স্কয়ার মাইনাস 10 দুয়ে 20 40c প্লাস 100 মাইনাস 4 দুয়ে 8 16c স্কয়ার প্লাস 8c এক্ষেত্রে 100 মাইনাস 16 থেকে 4 বাদ দিলে 12c স্কয়ার আর এখান থেকে 40 থেকে মাইনাস 32c একমাত্র পূর্ণবর্গ হবে c টা 0 ধরলে দেখো c 0 ধরলে এটা পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা c টা 0 নেব c 0 নিয়ে এই 1 নম্বর সমীকরণে যদি বসাই আমরা তাহলে এখান থেকে আমরা একটা কন্ডিশন পাবো c 0 হলো আর এখানে c 0 তাহলে ab এর মধ্যে একটা রিলেশন আসবে আর কন্ডিশন এখানে আছে আরেকটা। তাহলে এইভাবে ক্যালকুলেশন করে c0 এখানে c0 দিলে a সমান b তাহলে a সমান b এখানে ক্যালকুলেশনে বসালে দেখে নিচ্ছি a আর b সমান তো তাহলে এখান থেকে হচ্ছে আমার 110a আর এখানে 22 স্কয়ার 22 স্কয়ার সমান 110a লেফটে আসলে এটা তো 0 হবে না কারণ শতকে 0 দিলে হবে না। তাহলে এখান থেকে এর মানটা 22 2 5 এটা 5 হচ্ছে আর a সমান b তাহলে b ও 5 a ও 5 তাহলে এখানে দেখো এই যে সংখ্যাটা ধরেছিলাম এই জায়গায় 5 ধরলে 500 আর এটা 5 50 550 আর এটা c 0 550 ওকে। তাহলে একটা সংখ্যা এলো আমার কি 555 এই 555টা এই কন্ডিশন মানছে কিনা একবার দেখে নাও। এটা এদের বর্গ যোগফল মানে 5 স্কয়ার যুক্ত 5 স্কয়ার যুক্ত 0 স্কয়ারের 11 তাহলে 11 ইনটু 5 মানে 25 25 50 তাহলে 550 এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে ওকে। তাহলে এইটা আমার বেরোলো এটা 0 ধরে এটা 0 ধরে আবার আরেকটা এরকম করতে হবে a b c টাও 11 ধরে ওরকম আরেকটা এভাবে ক্যালকুলেশন করতে হবে তখন আমার a c এর জায়গায় b 11 বা b এর জায়গায় a c 11 ধরে আরেকটা সমাধান করতে হবে। তাহলে এই দুটো সমাধান করে আমার ক্যালকুলেশনটা করতে হবে ক্লিয়ার। তো ওখান থেকে আরেকটা মান আসবে সাপোজ আরেকটা মান মেবি 803 আসবে দেখবে। তাহলে এই দুটো যোগ করে দেখ কোন অপশনটা হচ্ছে দেখো এটা আসবে এই 11টা ধরে তাহলে 3 হচ্ছে আর এটা 5 আর 8 5 এর 1353 গাইস এটা आंसर আসবে ক্লিয়ার। তাহলে এই সমাধানটা বললাম না একটা সমাধান আলোচনা করলাম তাহলে এটাই প্র্যাকটিস করবে ঠিক এই ধাঁচে। আর একটা কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করার জন্য আমি একবার দিয়ে দিচ্ছি যেটা লাস্ট আর করব না আর একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি জাস্ট একটা কোশ্চেন এরকম the sum of all integers x for which x to the power 4 plus x cube plus x square plus x plus 1 is a perfect square the a option is 2 b টা 4 c টা 3 d টা 6 এই ম্যাথটা নিজেরা প্র্যাকটিস করবে ক্লিয়ার।
এখানে যেহেতু স্কয়ার নাম্বার পারফেক্ট স্কয়ার বলেছে তাহলে এটা ধরে করবে y স্কয়ার, y টা পারফেক্ট স্কয়ার ধরলে y সমান x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস x স্কয়ার প্লাস এইভাবে ধরে ক্যালকুলেশন করে দেখবে যে আগের ম্যাথটা যেরকম কম্পেয়ার করলাম হবে না। ওকে, তাহলে এতটাই পর্যন্ত থাকলো। নেক্সট দিন আমরা ওই জিওমেট্রিটা শুরু করব, তবে মাঝে মাঝে আমরা রিয়েল নাম্বারের উপরে ডিসকাস করব।